2016 সালে মুক্তি পেয়েছিল মারাঠি মুভি সাইরাত, যে মুভিটির এখন পর্যন্ত কোনো হিন্দি ডাব নাই। এবং এই সাইরাতের পরে কিন্তু এত পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছিল মারাঠি মুভিটা আমার মানুষ দেখতো না তখন। এবং এই সাইরাত মুভিটা সম্পর্কে জেনেছিলাম প্রথম আমি কাপিল শর্মা শোতে, সে অনেক আগে 2016 সালে মুক্তি পাওয়ার পরে কাপিল শর্মা শোতে সাইরাতের কাস্ট সবাই এসেছিল সেখানে। তো সেইখান থেকে জানতে পারি সাইরাত প্রচন্ড হিট একটা মুভি, একটা রোমান্টিক ধরনের মুভি, আপার কাস্ট এবং লোয়ার কাস্টের দ্বন্দ্ব নিয়ে, আপার কাস্টের মেয়ে লোয়ার কাস্টের ছেলে, তাই নিয়ে একটা ঝামেলা হয় এবং তারা পালিয়ে যায় সেখান থেকে। পালিয়ে যাওয়ার পর তাদের যে স্ট্রাগলিং এবং অ্যাট দ্য এন্ড একটা টুইস্ট দিয়ে আপনাকে কাঁদিয়ে দেবে, এটা হচ্ছে সাইরাতের স্টোরি, সাইরাতের স্টোরি জমজমাট। এরপরে সেটাকে দিয়ে বলিউডের নেপোটিজম বস তো আছেনই কারণ জোহর, তিনি কিছু নেপোকিডদের দিয়ে একটা মুভি তৈরি করেন যেটা নাম হচ্ছে ধাড়াক। সেই ধাড়াক মুভিটা আসলে সাইরাতের একটা রিমেক কপি, ফিনিশিংটা একটু চেঞ্জ এবং মাঝখানে যে স্ট্রাগলিং পিরিয়ডটা সেগুলো কিন্তু আসলে ওইভাবে সাইরাতে যেভাবে ফুটিয়ে তোলা ছিল সেভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি ধাড়াকে। ধাড়াকটাও আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং সাইরাতের লিঙ্কটাও দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান সাইরাত দেখবেন অবশ্যই, যদি আপনারা যদি ধাড়াক দেখে না থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই সাইরাত দেখবেন। আর যদি সাইরাত দেখে থাকেন ধাড়াক দেখার কোনো দরকার নেই, ধাড়াক দেখলে আপনি বিরক্ত হবেন। কারণ সাইরাতে পালিয়ে যাওয়ার পরে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, দুটা ইয়াং কিড অর্থাৎ 17-18 বছর বা 16-17 বছরের দুটো ছেলে মেয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে এবং পালিয়ে যাওয়ার সিনটাও মারাত্মক। এখানে ছেলেটার কোনো ক্যারেক্টারই নাই বলতে গেলে চলে, ছেলেটা একটা পুতুল মাত্র, মেয়েটাই সবকিছু করে, মেয়েটাই ডেয়ারিং। সেই মেয়েটার ডেয়ারের কারণে তারা বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, ছেলেটা জীবন বাঁচিয়ে পালিয়ে যায়, তাহলে ছেলেটাকে হয়তো মেরে ফেলতো। এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, সেই টাকা পয়সা না থাকা অবস্থায় তারা যে বস্তিতে থাকে, বস্তিতে থাকার পরে যে স্ট্রাগলিং করে, চাকরি খোঁজা, বিভিন্ন স্ট্রাগলিংটা কিন্তু আপনি সাইরাতে দিতে পারবেন, যেটা ধাড়াকে কিন্তু আসলে নাই। ধাড়াকের ভিতরে দেখা যায় যে আপার লোয়ার কাজ দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দুজনেই বড়লোক, দুজনেই টাকা পয়সা আছে, একজনের বাবা এমপি, আরেকজনের বাবা রেস্টুরেন্ট আছে, ব্যবসা বাণিজ্য আছে, তারা বেশ টাকা পয়সার মালিক, কিন্তু ওই জাতিগতভাবে আর কি নিচু জাত উঁচু জাত আর কি। কিন্তু তারপরে যখন তারা পালিয়ে যায়, তারা একটা ভালো বাড়িতে থাকে, যদিও ছোট ঘরের ভিতরে থাকে, কিন্তু সাইরাতে দেখায় বস্তিতে থাকে এবং বস্তির যে স্ট্রাগলিংটা, পাশে দুর্গন্ধ ময়লা, তার ভিতরে থাকতেছে। অল্প বাজেটের একটা মুভি কিন্তু ব্যাপক সুপার ডুপার হিট। যারা মুভি ভালোবাসেন তারা সাইরাত অবশ্যই দেখেছেন আমার কাছে মনে হয়। আর যদি দেখে না থাকেন, সাইরাত মাস্ট ওয়াচ, একটা রোমান্টিক মুভি। আপনারা যদি রোমান্টিক মুভি পছন্দ করে থাকেন তাহলে সাইরাত অবশ্যই দেখবেন। সাইরাতের ভিতরে একটা সুন্দর গান আছে, মিউজিকগুলো ভালো বুঝবেন। মারাঠি ভাষা সব তো বুঝি না, তবে ইংলিশ সাবটাইটেল থাকবে মুভিতে। এই রোমান্টিক মুভিতে আসলে ভাষা বোঝার কোনো প্রয়োজন নাই, ইমোশনটাই বড়। আপনারা যদি ইমোশন পছন্দ করেন, ইমোশনাল মুভি পছন্দ করেন, লাস্টে যদি চোখে জল আসতে চায় তাহলে সাইরাত দেখবেন। ধাড়াক দেখলে কিন্তু চোখে জল আসবে না, আমার কাছে বিরক্তই লেগেছে। যাই হোক, এই ছিল আজকের রিকমেন্ডেশন, মারাঠি মুভি সাইরাত 2016 সালের। যদি মুভি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে নক করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সাইরাত।